ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের দ্য ঘোস্ট ব্রাহ্মণ আ ঘোস্টলি ওয়াইফ আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট, এটা তোমাদের আমি লাইন বাই লাইন 3টে পার্টে পড়িয়ে দেবো। তারপরে এর থেকে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট, রাইটার লাল বিহারী দে। আমি তোমাদের একটা লাইন বাই লাইন পড়িয়ে আরম্ভ করে দিচ্ছি। ওয়ান্স অন আ টাইম a religious mendicant came to a king who had no issue and said to him, "As you are anxious to have a son, I can give to the queen a drag by swallowing which she will give birth to twin sons. But I will give the medicine on this condition that of those twins you will give one to me and keep the other yourself." কোনো এক সময় এক ধার্মিক সাধু এক রাজার কাছে এসেছিলেন। রাজার কোনো সন্তানাদি ছিল না। সাধু তাকে বললেন, আপনি যখন সন্তান লাভের জন্য এতই উদ্বিগ্ন, তখন আমি রানীমাকে একটা ওষুধ দেব, যা রানীমা খেলে তার যমজ ছেলে হবে। কিন্তু আমি এই শর্তে ওষুধটা দেব যে যমজদের একজনকে আমাকে দিতে হবে আর অন্যজন আপনার কাছে থাকবে। দ্য কিং thought the condition somewhat hard, but as he was anxious to have a son to bear his name and inherited his wealth and kingdom, he at last agreed to the terms. যদিও রাজার মনে হয় সত্যটি কঠিন, একটিও ছেলে না থাকলে তার নাম, ধনসম্পদ ও রাজ্য কে ভোগ করবে, তাই শেষ পর্যন্ত তিনি শর্ত মেনে নিলেন। Accordingly, the queen swallowed the drug and in due time gave birth to two sons. সাধুর কথা মতো রানী ওষুধ সেবন করলেন এবং যথাসময়ে তিনি যমজ সন্তানদের জন্ম দিলেন। The twin brothers became 1 year old, 2 years old, 3 years old, 4 years old, 5 years old, and still the mendicant did not appear to claim his share. The king had the queen therefore thought that the mendicant who was old was dead and dismissed all fears from their minds. যমজ ছেলেরা ক্রমে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের হয়ে উঠলেও যখন সাধু একজনকে নেয়ার জন্য হাজির হলেন না, রাজা এবং রানী ভাবেন যে সাধুর বয়স হয়েছে বলে তিনি হয়তো মারা গেছেন। এই ভেবে তারা দুশ্চিন্তা মুক্ত হন। But the mendicant was not dead, but living he was counting the years carefully. কিন্তু সাধু কিন্তু মোটেই মারা যায়নি, তিনি যথারীতি বেঁচে ছিলেন এবং সযত্নে বছরের হিসাব রাখছিলেন। The young princes were put under tutors and made rapid progress in learning as well as in the arts of riding and shooting with the bow, and as they were uncommonly handsome, they were admired by all the people. দুই রাজপুত্রের যখন শিক্ষক রাখা হয়, তারা খুব তাড়াতাড়ি উন্নতি করতে শুরু করে। শুধু অধ্যয়নে নয়,
ঘোড়া চড়া, ধনুক দিয়ে তীর ছোড়া। আর যেহেতু তারা দেখতে খুবই সুন্দর ছিল, তাই সবাই তাদের প্রশংসা করত এবং ভালোবাসত। When the princes were 16 years old, the mendicant made his appearance at the palace gate and demanded the fulfillment of the king's promise. রাজপুত্রদের যখন 16 বছর বয়স হয়, তখন সাধু রাজপ্রাসাদের দরজার এসে হাজির হন এবং তার সত্য পরিপূর্ণতা দাবি জানালেন। The heart of the king and of the queen were died of within them. এই কথায় রাজা রানীর মন ভেঙে যায়। They had thought that the mendicant was no more in the land of the living, but what was their surprise when they saw him standing at the gate in flesh and blood and demanding one of the young princes for himself. তাদের ধারণা হয়েছিল যে সাধু হয়তো আর বেঁচে নেই, কিন্তু রাজদরবারে সশরীরে এসে উপস্থিত সাধুকে দেখে এবং তার দাবির মতো একজন রাজপুত্রকে চাওয়ার তারা কতটা আশ্চর্য হয়। The king and the queen were plunged into a sea of grief. রাজা রানী শোকের সাগরে নিমজ্জিত হলেন। There was nothing for it, however, but to part with one of the princes, for the mendicant might by his curse turn into ashes not only both the princes, but also the king, queen, palace and the whole of the kingdom to boot. কিন্তু একজন রাজপুত্রকে সাধুর হাতে তুলে দেওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না। না হলে সাধু অভিশাপ দিয়ে দুই রাজপুত্র, রাজা রানী, এমনকি সমস্ত রাজ্যটাকেও ভস্ম করে দিতে পারেন। But which one was to be given away? কিন্তু কোন রাজপুত্র যাবে? The one was as dear as the other. দুজনেই যে বড় আদরে। A fearful struggle arose in the hearts of the king and queen. রাজা রানীর মনের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্ব দেখা দিল। As for the young princes, each of them said, I will go, I will go. এদিকে দুজনই রাজপুত্র বলল, আমি যাব, আমি যাব। The younger one said to the elder, You are older, if only by a few minutes. You are the pride of my father. You remain at home. I will go with the mendicant. ছোট রাজপুত্র তার বড় ভাইকে বলল, কিছুক্ষণের জন্য হলেও তুমি বড়, তুমি বাবার গর্ব, তুমি বাড়ি থাকো, আমি সাধুর সঙ্গে যাব। The elder said to the younger, You are younger than I am. You are the joy of my mother. You remain at home. I will go with the mendicant. বড় রাজপুত্র তার ছোট ভাইকে বলল, তুমি আমার থেকে ছোট, তুমি মায়ের আনন্দের কারণ, তুমি বাড়ি থাকো, আমি সাধুর সঙ্গে যাব। After a great deal of and no, after a great deal of mourning and lamentation, after the queen had wanted her clothes with her tears, the elder prince was let go with the mendicant. অনেক কান্নাকাটি হ্যাঁ না এর পরে রানী চোখের জল বুক ভাসিয়ে বড় ছেলেকে সাধুর সঙ্গে যেতে দেওয়া হলো।
But before the prince left his father's roof, he planted with his own hands a tree in the courtyard of the palace, and said to his parents and brother, "This tree is my life. When you see the tree green and fresh, then know that it is well with me. When you see the tree fade in some parts, then know that I am in an ill case. And when you see the whole tree fade, then know that I am dead and gone." কিন্তু বাড়ি ছাড়ার আগে রাজপুত্র রাজবাড়ির উঠোনে নিজের হাতে একটা গাছ পুঁতে তার বাবা মাকে ও ছোট ভাইকে বলল, "এই গাছটি আমার জীবন। যতদিন গাছটি সবুজ ও সতেজ থাকবে, জানবে আমি ভালো আছি। যখন দেখবে গাছটি কিছুটা শুকিয়ে যাচ্ছে, জানবে আমি ভালো নেই। আর গাছটা সবটাই শুকিয়ে গেলে বুঝবে আমি আর বেঁচে নেই।" Then, kissing and embracing the king and queen and his brother, he followed the mendicant. তারপর রাজা রানী ও ছোট ভাইকে চুম্বন ও আলিঙ্গন করে সে সাধুর সঙ্গে রওনা দিল। At the mendicant and the prince were wending their way towards the forest, they saw some dogs, wolves on the roadside. বনের দিকে যাওয়ার পথে সাধু ও রাজপুত্র রাস্তার ধারে কয়েকটি কুকুরছানা দেখতে পেল। One of the wolves said to its dam, "Mother, I wish to go with that handsome young man who must be a prince." একটি কুকুরছানা তার মাকে বলল, "মা, আমি ওই সুদর্শন যুবকটির সঙ্গে যেতে চাই, মনে হয় সে রাজপুত্র।" The dam said, "Go," and the prince gladly to the puppy and his companion. মা কুকুর বলল, "যাও।" রাজপুত্র আনন্দের সঙ্গে বাচ্চা কুকুরটিকে তার সঙ্গী বানালো। They had not gone far when upon a tree on the roadside they saw a hawk and its young ones. আরো কিছু দূর যেতে না যেতেই তারা একটি গাছের ওপর একটা বাজ পাখি ও তার কয়েকটি বাচ্চাদের দেখতে পেল। One of the young ones said to its dam, "Mother, I wish to go with the handsome young man who must be the son of a king." একটি ছানা বলল, "মা, আমি ওই সুদর্শন যুবকটির সঙ্গে যেতে চাই, ও নিশ্চয়ই কোনো রাজপুত্র।" The hawk said, "Go," and the prince gladly took the young hawk as his companion. মা পাখি বলল, "যাও।" রাজপুত্র পাখির বাচ্চাটিকেও আনন্দের সঙ্গে তার সঙ্গী বানালো। So the mendicant, the prince with the puppy and the young hawk went on their journey. এইভাবে সাধু, রাজপুত্র, কুকুরছানা আর ছোট্ট বাজ পাখি তাদের যাত্রা পুনরায় আরম্ভ করল। At last they went into the depth of the forest, far away from the houses of men, where they stopped before a hut thatched with leaves. অবশেষে তারা মনুষ্য বসতি থেকে বহু দূরে বনের গভীরে প্রবেশ করল এবং একটি জীর্ণ কুটিরের কাছে এসে থামল। That was the mendicant cell. এইটি ছিল সাধুর বাসস্থান। The mendicant
said to the prince, "You are to live in this hut with me." সাধু রাজপুত্রকে বলল, তুমি আমার সাথে এই কুটিরে থাকবে। Your chief work will be to cull flowers from the forest for my devotions. তোমার কাজ হবে আমার পূজোর জন্য বন থেকে ফুল তুলে আনা। You can go on every side except the north. যদি উত্তর দিকে যাও তোমার বিপদ হবে। If you go towards the north, evil will betide go. বলেছিল যে তুমি সব দিকে যেতে পারবে শুধু উত্তর দিকে ছাড়া। If you go towards, you can go on every side except the north. উত্তর দিক ছাড়া সব দিক তুমি ঘুরে বেড়াতে পারবে। If you go towards the north, evil will betide you. যদি তুমি উত্তর দিকে যাও তোমার বিপদ হবে। You can eat whatever food or root you like, and for your drink you will get it from the brook. বনের ফলমূল খুশি মতো খেতে পারো, পিপাসা পেলে ঝর্ণার জল খেতে পারো। The prince disliked neither the place nor his work. রাজপুত্রের জায়গাটি এবং কাজকর্ম উভয় খারাপ লাগতো না। And the dawn he used to cull flowers in the forest and give them to the mendicant, after which the mendicant went away somewhere the whole day and did not return till sundown. So the prince had the whole day to himself. ভোরে উঠে ফুল তুলে সে সাধুকে দিত, তারপর সাধু যেন কোথায় চলে যেতেন, সূর্য ডোবার আগে ফিরতেন না। তাই সারাদিন রাজপুত্র নিজের খুশি মতো ঘুরে বেড়াতো। He used to work about in the forest with his two companions, the puppy and the young hawk. রাজপুত্র তার সঙ্গী কুকুরছানা ও ছোট্ট বাজ পাখিটিকে নিয়ে বনে হেঁটে বেড়াতো। He used to shoot arrow at the deer, of which there was a great number, and thus made the best of his time. বনে অনেক হরিণ ছিল, রাজপুত্র তাদের দিকে তীর ছুঁড়ে সময় কাটাতো। One day, as he pierced a stag with an arrow, the wounded stag ran towards the north, and the prince, not thinking of the mendicant behest, followed the stag, which entered into a fine-looking house that stood close by. একদিন রাজপুত্র যেই একটি হরিণকে তীরবিদ্ধ করল, আহত হরিণটি উত্তর দিকে ছুটে গেল এবং সাধুর নিষেধের কথা ভুলে রাজপুত্র হরিণটির পিছন পিছন ছুটতে ছুটতে একটা সুদৃশ্য বাড়ির মধ্যে ঢুকে পড়ল। The prince entered, but instead of finding the deer, he saw a young woman of matchless beauty sitting near the door with a dot's table set before her. কিন্তু ভিতরে গিয়ে সেই হরিণটিকে আর দেখতে পেল না, তার বদলে সে একজন অপরূপ সুন্দরী মহিলা প্রাসাদ ছকের সামনে বসে থাকতে দেখতে পেল। The prince was rooted to the spot while he admired the heaven-born beauty of the lady. রাজপুত্র মহিলাটিকে স্বর্গীয় রূপের প্রশংসা না করে পারল না। আজকে আমি তোমাদের বিউটি অফ দ্য লেডি অবধি পড়িয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এর পর থেকে কন্টিনিউ পড়িয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।